এটা হলো রাজনীতি, যদিও আমরা থিওরিটিক্যালি বলি ইজ অ্যান আর্ট অফ নেগোসিয়েশন। রাজনীতিতে গ্রুপিং থাকি, আমাদের মধ্যেও ছিল, বলবো গতকালকে আগের কথা বলবো, কিন্তু সেগুলো ছিল প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা ছিল না কিন্তু সেটা। আর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করেছেন সেটা হলো গত মাসের 27 তারিখে জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের যে স্কাইপে মিটিং হলো, ওখানে উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দর কথা, ভেরি ম্যাচিওর পলিটিক্যাল কথা উনি বলেছেন। এবং আমি আরেকটু এলাবোরেট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অথবা সেটা হয়তো শুনেছেন আপনারা। উনি আমাকে জিজ্ঞেস করলে হয়, আমি বলে দিতে পারি আপনি কী করতে চাচ্ছেন। ও, ফ্যান বন্ধ করেছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। উনি একটা সুন্দর কথা বলেছেন, ঐতিহাসিক, মানে বিএনপির জন্য এটা একটা ধারাবাহিকতা। সেটা হলো কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশের 300 আসনের মধ্যে 300 যোগ্য ক্যান্ডিডেট পাওয়া সম্ভব না। আর বিএনপি বর্তমানে 300 আসনের জন্য 2000-এর বেশি ক্যান্ডিডেট আছে, যারা প্রত্যেকেই এমপি হওয়ার যোগ্য। এটা না যে বিগত দিনে যে অযোগ্য ব্যক্তিদেরকে নমিনেশনের বদলে সিলেকশন করেছে, ইলেকশনের বদলে সিলেকশন করে তাদেরকে এমপি বানানো হয়েছে এবং সংসদের মতো পবিত্র সংসদের মতো জায়গাকে অপবিত্র করছে, এইটা না। এই যে 2000-এর বেশির কথা বলছি আমি, এটা কিন্তু অফিসিয়ালি আমাদের কাছে লিস্ট, এবং প্রত্যেকেই এমপি হওয়ার মতো যোগ্য ব্যক্তি এরা। কিন্তু সিট তো একটা, তো একজনকেই দেওয়া যাবে। তো সেই জন্য উনি সাবধান করেছেন যে যাকে দেওয়া হবে তার দায়িত্ব হবে যারা পায়নি তাদের সঙ্গে যোগাযোগ করা, সমন্বয় করা। উনি আরও সুন্দর কথা বলেছেন, বুক মেলানো। আর দ্বিতীয় হলো যারা পায়নি তাদের দায়িত্ব হবে যে পেয়েছে তার সঙ্গে কোঅর্ডিনেট করা, সমন্বয় করা এবং ইলেকশনে ক্যান্ডিডেটকে বিজয়ী করা। তো ওই কথার ধারাবাহিকতায় ওই মিটিংয়ের পরেই আমাদের এখান থেকে যে আরও তিনজনে অ্যাপ্লাই করেছে। একজন ছিল শামসুর সরকার কুট্টি, একজন ছিল মুশতাক আহমেদ পিনু, আর একজন হলো আমাদের মুজিবুর রহমান টোটন। তা আমি পিনুর সঙ্গেও কথা বলছি, টোটনের সঙ্গেও কথা বলছি, কুট্টির সঙ্গে সেদিন কথা হয়নি, কুট্টির সঙ্গে কথা হয়েছে এখন আজকে 12টায়, টাইম প্রায় হয়ে গেছে। আজকে 12টায় তার অফিসের দাওয়াত, আপনাদের কিন্তু সবাই দাওয়াত, আপনারা কিন্তু আমার সঙ্গে যাবেন, ওখানে আমরা চা খাবো গিয়ে, ঠিক আছে? তো জব তো হয়েছে, জব পেয়েছেন তো? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো ঠিক আছে, চলেন আমরা কুটির ওখানে গিয়ে চা খাই।